পাটটা থাকে আমি পানি খাওয়ার দিস না বেটা পানি আচ্ছা বান্দর দেখবি বান্দর আছে জায়গাতে অনেক তোর ফুটে তত ক্লিয়ার হইব কি এক জায়গা বৃষ্টি হওয়াতে আবহাওয়াটা একদম বেশি গরমও না বেশি ঠান্ডাও না এবং মৃদু বাতাসও আছে আর এখান থেকে পুরা চট্টগ্রাম দেখা যায় বঙ্গোপসাগরও দেখা যায় ওই যে দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগর এই যে শহর এই দোকান আমরা এখনো উঠে পৌঁছাই নাই এখানে মন্দির আছে দুইটা এখানে একটা আছে ওই দিকে আরেকটা আছে মন্দির আমরা এখন একটাতেও পৌঁছাই নাই যেতে হবে এখান দিয়ে চল 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 2 লিটার পানি নিয়ে আসছি আধা ঘন্টা 1 লিটার শেষ আমরা অবশেষে পৌঁছাই গেলাম দ্বিতীয় যে মন্দিরটা আছে দ্বিতীয় হাইস্ট মন্দির ওই মন্দিরটাতে চলেন যাওয়া যাক দেখাইতেছি আমাদেরকে কেমন মন্দির এটা হচ্ছে গিয়ে সনাতনী ধর্মাবলম্বীদের জন্য একটি তীর্থস্থান এখানে সনাতনীরা পূজা করার জন্য আসে যদি আমরা ঘুরতে আসছি কিন্তু সনাতনীদের কাছে এটা পূজার স্থান বিশাল বট গাছ দেখতে পাচ্ছেন কত উপরে আছি আমরা দেখতে পাচ্ছেন এই একটা মন্দির এই আরেকটা মন্দির শ্রী শ্রী বিরূপাক্ষ এখান থেকে এই অবস্থা সফল নেই যাক অবশেষে সফল হয়েছে তাহলে এই জায়গা ছিল আমরা একটু আগে ওইখান থেকে এখন এই জায়গায় এই জায়গা থেকে পুরো শহরটা দেখতে পাচ্ছি নতুন গেট হইতেছে মন্দিরের গেট অবশেষে আমরা পৌঁছে গেলাম সোমনাথ পাহাড়ের সবচাইতে উঁচু স্তম্ভ ইয়েটিতে মন্দিরটিতে মাশাআল্লাহ মাশাআল্লাহ কত উপরে আমরা 3000 ফুট উপরে মন্দিরের ভিতরে কুত্রা আছে একটি বাতাস আসতেছে ও অসাধারণ বাতাস
পানি কিরম লাগে এখন তারাইবি নি আরেকবার আইবি এক সপ্তাহ আবার আই চল সলনাথ পাহাড় আবার ঘুরে যেতে হলো বাতি যাই হলো লাহা গলে গেছিল বাতিজারে লই আইলাম বাতিজার আইতে না বাতিজা বুঝি গেছে কিরকম এটা এই শ্রী গোপীনাথ কানুনগো চল আস্তে আস্তে নামি আমরা তারপরে আমরা যাবো হচ্ছে গিয়ে গুলিয়াখালী বিচ গুলিয়াখালী এখান থেকে কোন দিকে বুঝতে পারতেছি না কিন্তু যাবো হচ্ছে গুলিয়াখালীর দিকে এখান থেকে নাইমা আগে নাইমা লই কি সুন্দর রাস্তা গো দেখছেন মিয়ানেরা ভাইয়েরা আমার বোনেরা আপনাদের সমস্যা নেই হ্যাঁ সবচেয়ে উঁচা বিল্ডিং ও মাই গড ও মাই গড সবচেয়ে উঁচা বিল্ডিং উঁচা বিল্ডিং উঁচা পাহাড় আমরা জার্নি করতে করতে টায়ার্ড হয়ে গেছি 3000 মানুষ আছে আমরা Ya Allah, ya Allah, ya Allah, ya Allah.